হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের বাড়িমণ্ডল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন আজকের, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উত্তরটা হলো নিয়ত বায়ু প্রবাহ। দ্বিতীয় প্রশ্ন, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিযোগ বলা হয় এই সিজিগি অবস্থানকে। এটা কিন্তু শূন্যস্থানে আসে, ট্রু ফলসে দেয় বা এমসিকিউ প্রশ্নেও কিন্তু দিতে পারে। তৃতীয় প্রশ্ন, আবর্তনকালে চাঁদ ও পৃথিবীর পারস্পরিক দূরত্ব ন্যূনতম হলে তাকে কি বলবো? আবর্তনকালে চাঁদ ও পৃথিবীর পারস্পরিক দূরত্ব ন্যূনতম হলে তাকে বলি পেরিজি অবস্থা, অর্থাৎ দূরত্ব তখন খুবই কমে যায়, প্রায় ধরো 3,56,000 কিমি। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? উত্তরটা হচ্ছে উপসাগরীয় স্রোত হচ্ছে পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত। পঞ্চম প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হলো প্ল্যাঙ্কটন। ষষ্ঠ প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তরটা হচ্ছে উষ্ণ স্রোত সৃষ্টি হয় ক্রান্তীয় সমুদ্রে। সপ্তম প্রশ্ন, কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? উত্তরটা হচ্ছে অমাবস্যা তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়। আলোচনার বাকি অংশে যাব, তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের জন্য শেয়ার করে নেব, সেটা হচ্ছে মাধ্যমিক সামনে ভালোভাবে পড়াশোনা করতে হবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান নামগুলো শুনলেই খুব বিরক্ত লাগে, কেন বাবা আবার এসব নাম নেওয়া কেন? এত মোটা মোটা সহায়িকা দেখলেই মোটামুটি অসুস্থ হয়ে পড়ো, বাট এরম করলে তো চলবে না। তাই তোমাদের চিন্তার কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে এক নজরের শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের সমস্ত অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই বুকে একত্রিত করেছি। না কোনো প্রশ্ন নেই, থাকছে তার উত্তর, অর্থাৎ তোমরা যেটা প্রশ্নের উত্তরে লিখবে সেইটাই দেওয়া থাকছে। পুরো অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়কে নিয়ে আমরা এই শর্ট নোটস তৈরি করেছি। ভালো করে যদি এটা পড়ে ফেলতে পারো পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে। কিভাবে পাশ করব, কি হবে, এই সবার চিন্তা করতে হবে না। পাওয়া যাচ্ছে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই 4টি সাবজেক্টের ওপর। আর যদি তোমরা এখনই কিনতে চাও তাহলে 9614581033-তে আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই বলে এই যে ইবুকটি তোমরা কিনতে চাও সেই ইবুকের নামটা ওখানে মেনশন করো। মানে ধরো ইতিহাস কিনতে চাও বা ভূগোল কিনতে চাও বা একসঙ্গে 3-4টে কিনতে চাও, তাহলে সেই নামগুলো ওখানে মেনশন করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমরা তোমাদেরকে রেসপন্ড করব, সেখানে আমাদের পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে। সেই পেমেন্ট লিঙ্কে তোমরা যদি পেমেন্ট করো তার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। এখন কিছু অফার চলছে, সো তাড়াতাড়ি করো যাতে সেই অফারগুলো তোমরা পেয়ে যাও। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে সোম থেকে শনি 11টা থেকে 6টার মধ্যে কল করতে পারো। পরের প্রশ্নে চলে এলাম, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তরটা হচ্ছে 24 ঘন্টা 49 মিনিট দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান। নবম প্রশ্ন, সমুদ্র জলরাশির একই স্থানে বৃত্তাকার কক্ষপথে ওঠানামাকে কি বলে? একেই বলা হয় সমুদ্র তরঙ্গ। তোমরা যারা পুরী, দীঘা এই সমস্ত জায়গায় ঘুরতে গেছো তারা দেখেছো যে সমুদ্র তরঙ্গ কীভাবে উঠছে, ঢেউ কীরকম উঠছে, সেই জিনিসটাই কিন্তু ওয়ান টাইপ অফ সমুদ্র তরঙ্গ। দশম প্রশ্ন, মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? উত্তরটা হচ্ছে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল দেখা যায়। আলোচনা তো আজকের মতো শেষ। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে কি করতে হবে? wbporashona.com ভিজিট করতে হবে। আর তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। আজকের মতো তো বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।